নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হওয়া উচিত এবং হতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী ভাই এবং বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। নবম পে স্কেল বাস্তবায়ন ২০২৫ সালের যে নতুন বেতন পে স্কেল সম্পর্কে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে এবং এই নতুন বেতন পে স্কেল বাস্তবায়ন হওয়ার জন্য আজকের এই বিশেষ বিশ্লেষণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিওটি। অবশ্যই আপনি যদি চাকরিজীবী ভাই এবং বোন হয়ে থাকেন, অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে আমরা বুঝতে পারব অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এই নবম পে স্কেল নিয়ে কতটুকু করতে পেরেছে এবং আগামীতে যারা সরকার গঠন করবে। আগামীকাল নির্বাচন, আমরা সবাই জানি ১২ই ফেব্রুয়ারি। তো জাতীয় নির্বাচনের পরে বাংলাদেশের যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু ভিন্ন ইশতেহার প্রকাশ করেছে ইতিমধ্যে। তাদের ইশতেহারে স্পষ্টভাবে এই সকল বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে। এ সকল বিষয় আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী ভিডিওটি সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো নবম জাতীয় পে স্কেল আসলে বাস্তবায়ন হওয়া উচিত এবং হতে হবে। সেটা আজকে কিংবা কালকে হোক, বাস্তবায়ন কিন্তু হতেই হবে। যেহেতু প্রতিবারই বেতন স্কেল নতুন করে বাস্তবায়িত হয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তবে দুঃসংবাদ হচ্ছে এটুকুই যে বর্তমান সময়ে বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছে এবং বাংলাদেশের যে অর্থের যে আয়ের উৎস, সেটা কিন্তু দুষ্প্রাপ্য। এক কথায় রাজস্ব আহয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু বর্তমান যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, এই প্রেক্ষাপটে তারা বাস্তবায়ন করতে পারছে না। তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা উপদেষ্টা ছিল এবং প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস, ওনারা কিন্তু একটা কাজ করে দিয়ে গিয়েছে। সেটা হচ্ছে প্রথম যে ধাপটা আপনারা জানুয়ারি মাসের ২১ তারিখে প্রতিবেদন সাবমিট করেছেন এবং গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ এটা কিন্তু তারা একটা কমিটি গঠন করেছে, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। যে কমিটির মাধ্যমে এই প্রতিবেদনকে সুপারিশ করা হবে এবং সুপারিশ কমিটি গঠন করার পরপরই যে কোনো সময় কিন্তু এখন এই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ হতে পারে এবং আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছি নির্বাচনের কারণে। নির্বাচনের পরেই হয়তোবা যারা কর্মচারীবৃন্দ রয়েছে, আপনারা আবার কর্মসূচি দিয়েছেন ২০ ফেব্রুয়ারি থেকে। আমরা দেখেছি ইতিমধ্যে তো নির্বাচনের পরে যেমন বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ বাংলাদেশ বিএনপি যে রয়েছে, তারা কিন্তু তাদের ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করেছে নির্দিষ্ট সময়ে তাদের যে আপনাদের যে পে স্কেল সেটা বাস্তবায়ন করা হবে। এবং জামায়াত ইসলাম বলেছে জুলাই বা জুন থেকেই, আগামী জুন বা জুলাই থেকেই কিন্তু তারা যদি সরকার গঠন করতে পারে, তাহলে জুন বা জুলাই থেকেই এটা বাস্তবায়ন করে দেওয়া হবে। এখন রাজনৈতিক দলগুলোর যে সেটার উপরে ডিপেন্ড করে, আসলে কতটুকু নির্ভর করে এটা আমরা জানি না। তবে এতটুকু বলতে পারি, এই পে স্কেল আজকে কিংবা কালকে প্রকাশিত হতে হবে এবং হওয়া উচিত বলে আমরা মনে করি। তো আজকের এই বিশ্লেষণ ভিডিওতে আমরা যেটা দেখছি যে ইতিমধ্যে যেহেতু সুপারিশ কমিটি গঠন করা হয়েছে, তাহলে যে কোনো সময় গ্যাজেট প্রকাশিত হতে পারে এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। কমিটি যেহেতু গঠন হয়েছে এবং নতুন পে স্কেল যেহেতু বাস্তবায়ন হতেই হবে, সেক্ষেত্রে শুধু সময়ের অপেক্ষা। তো আমরা আশা করছি যে কোনো সময় গ্যাজেট প্রকাশিত হবে এবং আপনারা আপনাদের যে সকল হতাশা এবং যে সকল চিন্তা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সেগুলো দূর হবে ইনশাআল্লাহ। তো আল্লাহর উপরে ভরসা রেখে অপেক্ষা করতে থাকুন এবং আপনাদের যে যথারীতি যে কার্যক্রম সেগুলো পালন করতে থাকুন। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করব আজকের ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অবশ্যই আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।